আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়েছি মৌলভীবাজার 4 নম্বর ওয়ার্ড পৌরসভার মুসলিম কোয়ার্টার রোড, যেটা বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমি এখন দাঁড়িয়েছি সেই মুসলিম কোয়ার্টার রোডে। আপনারা দেখতে পাচ্ছেন যে হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু আসলে জলাবদ্ধতা হয়েছে। এত পরিমাণ জল, যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আসলে ঘন্টার উপরে পানি, মেইন রোডের মধ্যে ঘন্টার উপরে পানি সরাসরি দেখতে পাচ্ছেন। সরাসরি যদি এই ড্রেনগুলার কারণেই মূলত আসলে তো জলাবদ্ধতা, এত বৃষ্টির কারণে এত জল রাস্তার মধ্যে আটকা পড়ে আছে, কিন্তু পানি যাচ্ছে, রাস্তা গড়িয়ে কিন্তু পানি যাচ্ছে। তো আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। কতটুকু আসলে ভালো আর কতটুকু মন্দ সেটা আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি বাসার মধ্যে কিন্তু আসলে পানি দেখতে পাচ্ছেন। বাসার মধ্যে এই হঠাৎ বৃষ্টির কারণে মুসলিম কোয়ার্টারে যদি এই পরিস্থিতি হয়, আসলে মৌলভীবাজার টাউনের মধ্যে কিন্তু আসলে এই শহরের মধ্যে সবচেয়ে উন্নত জায়গা বলা হয় এই মুসলিম কোয়ার্টার যে এরিয়াটা, সেই এরিয়াটাকে। যেমন শান্তিবাগ, ছমনা, এর গভর্নমেন্ট স্কুলের যে পাশ আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমি যদি এই হচ্ছে ড্রেন, কিন্তু ড্রেন কোথায় আর রাস্তা কোথায় দেখেন। চারিদিকে কিন্তু এই রাস্তাটা কিন্তু জলাবদ্ধতা এতটাই বেড়েছে। আমি কিন্তু পানি দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মুসলিম কোয়ার্টারের রোড। সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেবা হসপিটালের যে রোডটা আছে সেটা কিন্তু আরও বেশি পানি জমে আছে। তো সাথে থাকুন, কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন। মৌলভীবাজার নিউজ 24-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে যুক্ত প্রবাসী ফয়সল মিয়া ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিক্সা যাচ্ছে, কিন্তু রিক্সার পানি দেখলে হয়তো এখানে দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে মুসলিম কোয়ার্টার রোড, এবং আমি যে রোডে বর্তমানে উঠেছি এখন, এটা হচ্ছে আপনার সেবা, এদিকে সেবা হসপিটাল বর্তমানে এই রোড। আর এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট স্কুলে যাওয়ার এই রোড। এই হঠাৎ বৃষ্টির কারণে যদি এত জলাবদ্ধতা হয়, তাহলে টানা যদি ঘন্টা বৃষ্টি হয় তাহলে কি হবে মৌলভীবাজার শহরের এই পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে হঠাৎ বৃষ্টিতে আসলে কতটুকু আতঙ্কের মধ্যে আসলে কিন্তু আসলে মানুষ চলাফেরা করছে। কারণ এই ড্রেনের পানি কিন্তু আসলে খুবই নোংরা, এবং নোংরা পানিতে কিন্তু মানুষ হাঁটাচলা করছে, এবং স্কুলের ছাত্ররা কিন্তু আসা যাওয়া করছে। আকাশেও কিন্তু প্রচুর বৃষ্টি আসলে জমে আছে, আমরা দেখতে পাচ্ছি। আবারও বৃষ্টি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু রয়েছি মুসলিম কোয়ার্টার এবং সেবা হসপিটালের যে পয়েন্টের এই মুখে দাঁড়িয়ে আছি। ভাই আমরা আবার ঘুরে যাচ্ছি সেই মুসলিম কোয়ার্টার যে
রোড, সেই রোডে দিয়ে যাচ্ছি। সামনে কিন্তু আপনাদেরকে আরেকটি পয়েন্ট দেখাবো যেখানে আসলে বৃষ্টির পানি কমতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এখন রাস্তার মধ্যে যে পানিটা আছে সে পানিটা কিন্তু এখনো যে জায়গাটায় উঁচু সেটা কিন্তু এখনো পানি কমে গিয়েছে এবং বাকিগুলোতে এখনো পানি আছে। ঢেউ খেলে যদি পানিতে সাগর পরিবার যদি জলাবদ্ধতা দেখা দেয় এই শহরের মধ্যে, তাহলে এগুলো তো অনেক ভালো। মৌলভীবাজার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি আসলে মুসলিমরা যে বর্তমানে যে জলাবদ্ধতা আসলে দেখা দিয়েছে সেটা কিন্তু একমাত্র ড্রেনেজ পরিষ্কার না করার কারণে কিন্তু আসলে এতটা জল বাসার ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে। আসলে একটা বাসার ভিতর কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখানে পানি কতটুকু, আমি দাঁড়িয়ে আছি কিন্তু একটি বাসার ভিতরে। পানি দেখেন আমার এই হচ্ছে অবস্থা। যদি পৌরসভার ড্রেনেজ পরিষ্কার করা হতো তাহলে কিন্তু এতটা পানি কিন্তু আসলে এই বাসার ভিতরে হয় না বা এই রাস্তায় এত জলাবদ্ধতা হয় না। সেটা কিন্তু আসলে অনেকটাই বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে, যা মেইন রোডে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কিন্তু আমাদের মৌলভীবাজারের মুসলিম কোঠার আসলে বর্তমান পরিস্থিতি এই ছিল। এবং সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটি বাসা, সে বাসার ভিতরটা কিন্তু সেই এই দেখেন বাসার ভিতরে কিন্তু অনেকটা জল আমি দেখতে পাচ্ছি এখানে। আসলে এই নোংরা পানির মধ্যে হাঁটাটা অনেকটা কষ্টদায়ক। দেখেন এটা হচ্ছে আমাদের মুসলিম কোয়ার্টারের মেইন রোড, যেখানে কিন্তু অনেক পানি। এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমি কতটুকু পানি, আসলে সেই পানিটা কিন্তু এখানেই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো লাইভে। মৌলভীবাজার নিউজ 24-এর সাথেই থাকুন, ভালো থাকুন। কে কোথা থেকে লাইভটি দেখেছেন লাইক কমেন্ট করে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।